পাচার হওয়া টাকা ফেরাতে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান। বিমানে বোমা রাখার খবর মিথ্যা, যারা আতঙ্ক ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে মতামত দেবে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের দিকে মূল ফোকাস ইসির। এবং বিদেশে বসে গণহত্যার বিচার বানচালের চেষ্টা করছে হাসিনা, চিফ প্রসিকিউটরের মন্তব্য। বিচার চলবে ট্রাইব্যুনালে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শেখ হাসিনার দুর্নীতি খতিয়ে দেখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় আগামী নির্বাচন এবং দেশ পুনর্গঠনের পরিকল্পনাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, সামাজিক উদ্যোক্তার উপর ভিত্তি করে অর্থনীতি গড়ে তুলতে হবে, তরুণদের সামনে রেখে এগিয়ে যেতে হবে বলেও জানান তিনি। বৈঠকের ফাঁকে আসিয়ান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এছাড়া আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন সাইডলাইনে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাখাইনে রোহিঙ্গাদের সেফ জোন তৈরিতে জার্মানির সমর্থন চান প্রধান উপদেষ্টা। জার্মান চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছালে জুলাই অভ্যুত্থানের চার্টারে স্বাক্ষর করা হবে। বৈঠকে জার্মান চ্যান্সেলর বলেন, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মান সরকার। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, একটি নিয়মভিত্তিক বিশ্ব প্রয়োজন। বৈঠকে অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে তার সরকারের পরিকল্পনার কথা জানান, যা শরণার্থীদের দুর্দশাকে আবারও বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। বিমানে বোমা আতঙ্কের মিথ্যা সংবাদে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে তিনি কথা বলেন। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, বোমা আতঙ্কে বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে বোমা সাদৃশ্য কোনো ধরনের বস্তু পাওয়া যায়নি। ভোরে ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন খবর দেওয়া হয় পাকিস্তানের একটি নাম্বার থেকে। আতঙ্কে বিমানবন্দরে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। পরবর্তীতে বিমানটিতে থাকা 250 যাত্রী এবং 13 ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর বোম ডিসপোজাল ইউনিট বিমানটির ভেতরে তল্লাশি চালায়। এবছরের মধ্যে চলমান সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় জাতীয় ঐক্য সুসংহত করার পাশাপাশি এবছরের মধ্যেই নির্বাচনের দাবির বিষয়ে একাত্মতা প্রকাশ করেছে খেলাফতে মজলিস। কাসসামের রিপোর্টে বিস্তারিত। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফতে মজলিসের সাথে লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কমিটি প্রধান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং খেলাফতে মজলিসের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নজরুল ইসলাম খান, জানান দাবি অনুযায়ী নির্বাচন না হলে আন্দোলনে যেতে পারে বিএনপি। জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলো তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না, এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা। এ সময় খিলাফত মজলিসের আমির জানান, বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও এ বছরের মধ্যে নির্বাচনের দাবির ব্যাপারে একমত পোষণ করেছে তার দল। দীর্ঘ আলোচনা হয়েছে, আলোচনার প্রেক্ষিতে যে ব্যাপারে আমরা একমত হয়েছে আমি এক এক করে শোনাচ্ছি আপনাদেরকে। এক, জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তদলীয় সংলাপকে অব্যাহত রাখা, মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এটা আমরা একমত হয়েছি। দুই, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করার কথা জানান তারা। রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন, জাতির সামনে সবথেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে কমিশন কাজ করছে বলে জানান তিনি। সকাল 11টায় বরিশাল নগরের কাশীপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ইসি আব্দুর রহমানুল মাসুদ বলেন, কমিশন মূলত জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনে কমিশন ওয়াদাবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে ইসি মাসুদ দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মেহরাব সুমনের রিপোর্ট। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেন। আবেদন করা হয়েছিল গত পরশুদিন, যেটা শুনানি হয়েছে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই। একজন আসামি জিয়াউল আহসানের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালের ক্ষমতা এখতিয়ার চ্যালেঞ্জ করে একটা পিটিশন দায়ের করা হয়েছিল। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। এই খারিজ করেছেন ওনারা, এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে। চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে, এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন, যেটা আমাদের নজরে এসেছে। এদিকে উচ্চ আদালতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। এবং মূল স্পিরিটই ছিল যে যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে, এবং তার কারণেই কিন্তু এই আইনটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আমার সিনিয়র মিস্টার MI ফারুকি উনি এই আর্গুমেন্ট করেছেন গত 20 তারিখে, এবং ওনার আর্গুমেন্টের ভিত্তিতেই আজকে কোর্ট অর্ডারের জন্য রেখেছিলেন। উনি সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইউনিটি ফর বাংলাদেশ আয়োজনে জাতীয় ঐক্য কেন, কিসের ভিত্তিতে এবং কোন পথে শীর্ষক আলোচনা সভা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই সভা হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, নিউ এজের সম্পাদক নুরুল কবির, ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর সামিনা লুৎফা।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে নিজ ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এ ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তামাকের স্বাস্থ্যগত এবং আর্থিক ক্ষতি নিয়ন্ত্রণ এবং সুস্থ তরুণ সমাজ গঠনে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB। সকালে রাজধানীর BMA ভবনের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন বিষয়ে ATJFBর সাথে এক কর্মশালায় বক্তারা জানান, আইনের সংশোধনী পাশ হলে মৃত্যু কমবে, SDG গোল অর্জিত হবে, তামাকমুক্ত বাংলাদেশ ত্বরান্বিত হবে। ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য এবং ওয়ার্ড সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন BCICর প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাসুদের বিশেষ প্রতিনিধি এবং ATJFB সভাপতি তানজিম আনোয়ার এবং ATJFB সাধারণ সম্পাদক এবং এশিয়ান টিভির চিফ রিপোর্টার বাতেন বিপ্লব। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পাচার হওয়া টাকা ফেরাতে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান। বিমানে বোমা রাখার খবর মিথ্যা, যারা আতঙ্ক ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে মতামত দেবে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের দিকে মূল ফোকাস ইসি। এবং বিদেশে বসে গণহত্যার বিচার বানচালের চেষ্টা করছে হাসিনা, চিফ প্রসিকিউটরের মন্তব্য। বিচার চলবে ট্রাইব্যুনালে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।